আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হলো দিনহাটা শহরে। এদিন হাসপাতাল মোড় সংলগ্ন পিডব্লিউডি অফিসের সামনে থেকে সকাল 8টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে দিনহাটা পাঁচমাথা মোড়ে এসে পৌঁছায়। তারপর সেখানে শহীদ বেদিতে ভাষা শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। শোভাযাত্রা ও শ্রদ্ধার্ঘ্য অর্পণ অনুষ্ঠানে সংগঠনগুলির সদস্য, কিশোর কিশোরীরা সহ সমাজের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধার্ঘ্য নিবেদনের পর এক ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে আবৃত্তি, গান পরিবেশনের পাশাপাশি উপস্থিত বিশিষ্টজনেরা এই দিনটির তাৎপর্য সম্পর্কে আলোচনা করে ভাষা দিবসের ইতিহাস ও গুরুত্ব তুলে ধরেন। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিনহাটা শিক্ষক অভিভাবক ঐক্য মঞ্চের আহ্বায়ক পল্লব দেব, কিশোর বাহিনীর পক্ষে ইনসাফ উদ্দিন আহমেদ, ভারতীয় গণনাট্য সংঘের পক্ষে প্রলয় ভট্টাচার্য, কৃষ্ণা ব্রজবাসী, বিশিষ্ট অধ্যাপক জয়দীপ সরকার, বিশিষ্ট শিক্ষক বিধান দেবনাথ, শুভেন্দু দাস সহ সাধারণ ছাত্রছাত্রী ও অভিভাবকেরা। অষ্টাদশ পুরাণ এবং রামকথা, এটা যদি মানুষ সংস্কৃত ভিন্ন অন্য কোনো মাতৃভাষায়, লোকভাষায় শোনে, তাহলে সে রৌরব নরকে যাত্রা করবে। আমরা যখন দেখি মালাধর বসু ভাগবত অনুবাদ করছেন, কৃত্তিবাস ওঝা রামায়ণ রচনা করছেন, কৃত্তিবাস কাশিরাম দাস মহাভারত অনুবাদ করছেন, সেটা শ্রীরাম পাঁচালী বা ভারত পাঁচালী, এটা কেবল অনুবাদ সাহিত্য নয়, এটা ধর্মীয় চোখ রাঙানির বিরুদ্ধে বাঙালির প্রতিবাদ, তার মাতৃভাষায় এগুলোকে অনুবাদ করা। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মাতৃভাষা দিবস। আমরা জানি আমাদের সমাজ জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্র জীবনে সাম্রাজ্যবাদী শক্তি বারবার খবর মেরে সমস্ত ছন্দকে নষ্ট করে দেয়। 21শে ফেব্রুয়ারি তার বিরুদ্ধে সংগ্রামের লড়াইয়ের এক প্রতীক। তাই 21শে ফেব্রুয়ারি স্মরণ বিশেষভাবে বাঙালি জাতির জন্য একটা মহান কর্তব্য। আমরা সেই কর্তব্য করতে সামিল হয়েছি। বাঙালিকে, দেশবাসীকে, পৃথিবীবাসীকে আমরা এই বার্তা দিতে চাই যে কোনো কিছু